এমন বাংলাদেশকেই তো চায় সবাই। এটাই তো টাইগারদের আসল চিত্র। ভাগের হুঙ্কারে এবার কুপকাত শ্রীলঙ্কান সিংহ। যে লঙ্কানদের ম্যাচ জয়ের উপর ভর করে সুপার ফোরে ওঠে বাংলাদেশ, আজ তাদের বিপক্ষেই মাঠে নামে টিম টাইগার্স। গুরুত্বপূর্ণ লড়াইয়ে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস। বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন লঙ্কানজি ওপেনার পাথুং নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম 4 ওভারেই লঙ্কানদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 34 রান। পঞ্চম ওভারে ছক্কা হজম করে নিজের স্পেল শুরু করেন তসকিন আহমেদ, কিন্তু এরপর দুর্দান্তভাবে কামব্যাক করেন এই পেসার। ওই ওভারের শেষ বলে পাথুং নিশাঙ্কাকে ক্যাচে পরিণত করে আউট করেন ঢাকা এক্সপ্রেস, যার কাছ থেকে আসে 15 বলে 22 রান। পাওয়ার প্লেতে লঙ্কানরা তোলে 53 রান। এক প্রান্ত আগলে রেখে ধীরে ধীরে আগ্রাসী হয়ে উঠছিলেন কুশাল মেন্ডিস, কিন্তু তাকে বেশি দূর আগাতে দেননি একাদশে ফিরা শেখ মাহাদি হাসান। অষ্টম ওভারে তার করা মিডল স্টাম্পের বল হাঁটু গেড়ে সুইপ শট খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে 25 বলে 34 রান করে সাজগোলে ফিরেন মেন্ডিস। এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। দশম ওভারে ধীরে সুস্থে খেলতে থাকা কামিল মিশারাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মাহাদি। 10 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে জমা হয় 72 রান। সেখান থেকে জুটি করার চেষ্টা করেন দাসুন সানাকা এবং কুশাল পেরেরা, কিন্তু তাদের একসাথে বেশি সময় থাকতে দেননি মুস্তাফিজ। 16 রান করে পেরেরাকে আউট করে এনে দেন ব্রেক থ্রো। তবে সানাকার সাথে অধিনায়ক চাইতা সালাঙ্কা যুক্ত হয়ে গতি বাড়ান লঙ্কানদের রানের চাকার। বিপরীতে তালগোল পাকিয়ে দেয় টাইগার বোলাররা। 15তম ওভারে নাসুম দেন 17 রান। পরের ওভারে শরীফুল দেন আরও 14 রান। এক মুস্তাফিজ ছাড়া আর সবাই ছিলেন খরুচে। শেষ পর্যন্ত দাসুন সানাকার 37 বলে 64 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে 168 রান তোলে শ্রীলঙ্কা। বল হাতে মাত্র 20 রান দিয়ে টিম উইকেট নেন মুস্তাফিজ। জবাব দিতে নেমে আজও নোয়ান্থুসারা বাধায় আটকে যান তামজিদ তামিম। 2 বল মোকাবিলা করে কোনো রান করতে না পেরে ডিরেক্ট বোল্ড হয়ে সাজঘরে ফিরেন এই বাঁহাতি ওপেনার। তবে সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামনে নেন লিটন কুমার দাস এবং সাইফ হাসান। 2 ব্যাটারে মিলে দারুণভাবে কাজে লাগাতে থাকেন পাওয়ার প্লের 6 ওভার। পঞ্চম ও ষষ্ঠ ওভারে যথাক্রমে 14 ও 11 রান আনেন এই 2 ব্যাটার। প্রথম পাওয়ার প্লে শেষে টাইগারদের স্কোরবোর্ডে জমা পড়ে 59 রান। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক লিটন দাস। পরের ওভারে ওয়ানিমদু হাসারাঙ্গার বলে সুইপ শট খেলতে গিয়ে নিশাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। লিটনের কাছ থেকে আসে 16 বলে 23 রান। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাট চালাতে থাকেন সাইফ হাসান। একের পর এক বাউন্ডারি মেরে চেপে ধরেন প্রতিপক্ষ বোলারদের। 11তম ওভারে অর্ধশতক তুলে নেন তিনি। শেষ 7 ওভারে টাইগারদের জয়ের জন্য দরকার ছিল 62 রান। সেখান থেকে সাইফ 45 বলে 61 রান করে বিদায় নিলেও দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। ব্যাট হাতে ঝড় তোলেন এই ডানহাতি ব্যাটার এবং তুলে নেন হাফ সেঞ্চুরি এবং দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তার ব্যাটে বর করে জয় তুলে নেয় বাংলাদেশ।